মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ ভারতীয় আগ্রাসন ভেঙে দাও দুনিয়া দাও লীগের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে যুবলীগের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। জুলাই ৩৬ দিনের আন্দোলন হাসিনার স্বৈরাচারী ১৬ বছরের পতন ঘটিয়েছে। আপনারা যদি সেই একই সাথে ভারতকে তাবেদারি করতে করতে আমাদের যে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, আপনারা যদি দেশের শৃঙ্খলা আনতে না পারেন অতি দ্রুত পদত্যাগ করবেন। সেই সাথে ভবিষ্যতে দেশের পরিস্থিতি যদি এমন হয় আমরা ইউনূস সরকারের পতনে মাঠে নামবো ইনশাআল্লাহ। সোচ্চার যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের উসমান হাদি ভাই। এই উসমান হাদি ভাই প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা এই নওগাঁবাসী আজকে নওগাঁর জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বলছি, হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেই যুদ্ধ ঘোষণা করেছিল আমরা সেই যুদ্ধে বিজয়ী হব ইনশাআল্লাহ। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সংগ্রামী নওগাঁবাসী, আজকে বাদ জুমার নামাজের পর আমরা বিশাল বিক্ষোভ মিছিল করেছি। আপনারা সেখানে আমাদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। আজকে এই সন্ধ্যার সময় আবারও মশাল মিছিলে আপনারা এসেছেন। আমাদের এই লড়াই সংগ্রাম এখানেই শেষ হয়ে যাবে না। আমাদের পথ অত্যন্ত কঠিন এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা কোনো বুলেটকে ভয় পাই না, আমরা কোনো বোমাকে ভয় পাই না, আমরা কোনো ধরনের হুমকি ধুমকি সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই না। আমরা যেমন জুলাই রক্ত দিয়েছি, জুলাইয়ের পরবর্তীতে আমাদের হাদি ভাই যেমন রক্ত দিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশের স্বার্থে আমরা আবারও রক্ত দিব। আমাদের সবার একটাই আশা এবং আকাঙ্ক্ষা, এই বাংলাদেশকে আমাদের সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমাদের মাঠে সোচ্চার থাকতে হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি নওগাঁতে অনেক আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে, অনেক খুনি শেখ হাসিনার স্বৈরাচারের দোসররা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমরা আমাদের কাছ থেকে নিস্তার পাবে না। আমাদের বুকের ভিতরে যেই বারুদ জ্বলছে সেই বারুদের আগুনে তোমাদেরকে ধ্বংস করে দিব আমরা। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক ঝড়, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক ঝড়।